মা গো মা, কথা আছে না, গরিব মানুষ লাখ টাকার স্বপ্ন দেখে সিরা খাতায় শুইয়া। আমার অবস্থা হয়েছে ওই রকম। হুইয়া হুইয়া স্বপ্ন দেখতেছি বড় লোকিয়া বাজারে মার্কেট করতে যাবো এবার ঈদে। তো যেই কথা সেই কাজ, দেরি না কইরা চইলা গেছি এইবারের ঈদে মার্কেট করার লেগা আড়ংয়ে। কিন্তু এনের জামা কাপড় দেখা মনে হয় জামা কাপড়ের উপরে টর্নেডো উঠছে, ঘূর্ণিঝড় উঠছে। মনে হয় 2-10 বছর ব্যবহার কইরা কেউ আবার পুরান জামা কাপড় এনে রাইখা গেছে বেচা দেওয়ার লেগা। টেয়া থাকলে মানুষ আর কি করবো, শুধু ব্র্যান্ডই খুঁজবো, কাপড় চোপড়ের ডগপথ খুঁজবো না। আমার মা হইলে ফিসারা দেয়া ফিডাইতো যে এই দিকে কেন গেছিস তুই মার্কেটের লেগা। যাওগা, আজ আর সমালোচনা করবো না। এবার আসেন গুণের দিকে। আড়ংয়ে কিন্তু জামা কাপড়ের অবস্থা এই হাল হইলে কি হইব। অর্নামেন্টগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, আর ব্যাগগুলাও কিন্তু অনেক ডকের ব্যাগ ছিল। এক একটা ব্যাগের দিকে তাকাইয়া চোখগুলা ছানা বড়া হইয়া যাইতেছিল আমার। আর গহনার কথা কি কমু, মা গো মা, রাজকীয় গহনা এই জায়গায় মনে হয় আগের দিনে রাজা বাদশাহ গলার থেকে ছুড়ে রাইখা দিছে আড়ংওয়ালারা। যাক, এই গরিব মানুষ আড়ংয়ের এক একটা জামা কাপড়ের প্রাইস দেখা কিনতে না পাইরা চইলা আসছি তাঁতবাড়ি তাঁতিরাই তো যায়, তাই না? কৃষক, শ্রমিক, যুবলীগ, মুবলীগ যত যা আছে সবাই যায় তাঁতের শিল্প কেনার জন্য। তাঁত তো সবাই কাছে রিজনেবল। কিন্তু মা গো মা, এই ওয়ারিতে আইয়া তাঁতবাড়িতে যাইয়া দেখি তাঁতের অবস্থা তো বিরাট অবস্থা। জামা কাপড় ডকের হইলে কি হইব, একগাও কেনার মতো সামর্থ্য আমার হাতে নাই। তবে বাচ্চাগো জামারগুলা অনেক সুন্দর সুন্দর আসছিল, ব্যাগগুলাই খুবই সুন্দর সুন্দর। আমার মাইয়া এইদিকে ট্রায়াল দিয়ে দেখতেছে কোনটা তাহারে বেশি ডক লাগে। আমিও দেখতেছি, কই মা দেহি ধরেন আমার মাইয়াডারে কেমন লাগে দেখি। পড়াইতে পারি আর না পারি, ট্রায়াল দিয়ে তো দেখতে পারি। গরিবের স্বপ্ন বইলা কথা। তো একটার পর একটা ট্রায়াল দিতাছি, আর আমার মাইয়াডারে কোনটা নিমু মানে আমার এই জিনিসটা ছোট্টবেলা থেকে কনফিউশন। কোনটা নিয়ে কোনটা জিতি কোনটা ঠকি এইটাই বুঝি না। যাই হোক, বুঝতে না পাইরা পরে আর কিছু না নিয়ে নীরবে নাইমা যাইতাছি তাঁতবাড়ি থেকে। এখন তাঁতবাড়ি থেকে নাইমা দেখি কোনো জায়গায় ঢুকা যায় কিনা। ওই দিক দিয়ে ইফতারির টাইমও হয়ে যাইতাছে। এরপরে ঢুকা গেলাম সারাতে। ভাই, সারার অবস্থা গুরুতর। মানে কি যে পোশাক টানে আছে, আমি যদি ডিজাইনার হইতাম ভাই এইসব পোশাক জীবনও রাখতাম না, একদম সমলক্ষ পোশাক রাখতাম। দেখেন এই যে এইখানে একটা জামা দেখা যাইতেছে, সব ব্লক বাটিক, মনে হয় পহেলা বৈশাখ। যাক, মানুষের টেস্ট অর্থ চেঞ্জ হয়েছে। তারপর কাপড় চোপড়ের দোকান থুয়া গেছি হলো স্বপ্নের মধ্যে, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। আমার আবার বাইরে এলে ঘুরতে খুব ভাল লাগে। ঘরে থাকলে সারা জীবন ঘরেই থাকবো, আর বাইরে গেলে খালি টুকুর করে ঘুরমু। এইদিকে স্বপ্নতে কিছু কসমেটিক্স মেয়েদের স্বপ্নগুলো দেখলাম। তারপরে কিছু না কিনাই বাইরে গেলাম। তারপর গেলাম নবরূপায় গিয়ে আমার কন্যাকে এই ঘাড়ারা না সারারা কি বলবো না, স্কার্ট বলে, এটাকে ট্রায়াল দিলাম। ওরে মা গো মা, এত সুন্দর লাগতেছিল, মনে হয় জিনিসটার দাম খুবই কম কিন্তু ফুইটা রয়েছে। তাই আর দেরি না করে এটা ঝটপট নিয়ে নিলাম, যদিও ঈদের জন্য নেই এমনিই নিছি। তারপর বের হয়ে নবরূপার থেকে চলে গেলাম অন্য একটা শপে, যেখানে বাকি মার্কেটগুলো আমরা করবো। সোবা, তুমি কি ধরছো এটা? তাকাও তো, কি ধরছো এটা? র্যাবিট না, এটা র্যাবিট না, র্যাবিটই তো বলে। র্যাবিট, ও র্যাবিট তো খরগোশ বলে, কিন্তু এটা তো খরগোশই তো না কাঠবিড়ালি। মজার কথা হলো, এত ঘুরছি আর কিছু না কিনতে পাইরা হতাশ হয়ে গেছি। তাই আর কোনটা র্যাবিট, কোনটা খরগোশ, কোনটা কাঠবিড়ালি কিছুই মাথায় আসতেছিল না। যাক, এই ছিল বড়লোকিয়া মার্কেটের ইতিহাস। কিছুই তেমন কিনতে পারি নাই, আমরা গরিব মানুষ। একটা নর্মাল ড্রেসের দাম যদি স্বর্ণের দামের মতো 10-12 হাজার 20 হাজার টাকা লেখা রাখে, তাহলে সাধারণ গরিব মধ্যবিত্ত যারা আছে, গরিব বলবো না, যারা মধ্যবিত্ত আছে 20-30 হাজার টাকা স্যালারি পায়, তারা কিভাবে এই ঈদের শপিং করবে বলেন তো? যাক, সর্বশেষে হতাশ হয়ে ইফতারির টাইমও হয়ে গেছে, বের হয়ে চলে গেছি ইফতারি খাওয়ার জন্য স্টার কাবাবে। আজকের মতো ভিডিওটা এখানেই, অন্য কোনো ভিডিও শেয়ার করবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে ভিডিওটা লাইক, কমেন্টস আর শেয়ার। আসসালামু আলাইকুম।